উত্তম ও দাসদের জন্য নমস্কার, মসজিদের আমার নাম প্রবেশ বাপ্পা শুক্লবৈদ্য। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা তথা 45 কমলপুর মন্ডলের অন্তর্গত কলারচুরি গ্রাম পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা। আমাদের যে 29 তারিখ থেকে যে লড়াই ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নিয়ে, আমাদের এই এলাকার প্রাণপ্রিয় প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজকান্তি দেবের মহাশয়ের সহযোগিতা ও মন্ডল সভাপতি সহযোগিতায় একটা কলারচুরি পঞ্চায়েতে একটি উন্নয়ন কমিটি বানানো হয়েছে। এই উন্নয়ন কমিটির মাধ্যমে আগামী দিন আমাদের গ্রাম পঞ্চায়েত উন্নয়নের শিখরে পৌঁছে দেবে। এই কমিটি আজকে আমরা সবাই পঞ্চায়েতে গিয়েছিলাম। তারপর গিয়ে সেরে যে পঞ্চায়েত সেক্রেটারি ছিল তাই হাতে আমরা এই যে উন্নয়ন কমিটি বানানো হয়েছে তার কপি তুলে দিয়েছি এবং আমার ওই পঞ্চায়েত সেক্রেটারিকে বলে দিয়েছি যে এখন থেকে যে কোনো কাজ করতে হলে উন্নয়ন কমিটির মাধ্যমেই কাজ করা হবে। নমস্কার। তা আপনারা উন্নয়ন কমিটিতে কারা কারা আছেন, যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ বা যে প্রধান উপপ্রধান নির্বাচন নিয়ে আপনাদের বক্তব্য ছিল, ঠিক আছে, তো সেখানে কি সেই কমিটিতে তারা আছেন, বা এখন তারা শপথ নিয়েছেন, আপনারা বাকিরা যারা শপথ নেয়নি তারা কবে শপথ নিতে পারে? আমরা 1-2 দিনের মধ্যে আমরা বাকি যে 4 জন মেম্বার আছে তারা শপথ নেবেন। আর পার্টির ঊর্ধ্বে তো কেউ না, আমরা তো পার্টির সর্বোপরি। আমরা তো প্রথম থেকে বলছি যে দলের বিরুদ্ধে লড়াই না, আমরা আমাদের লড়াই হলো ব্যক্তির বিরুদ্ধে লড়াই। ঠিক আছে, তো এত আমাদের যে ঊর্ধ্বতন যে আমাদের পার্টি লিডার আছেন তারা তথা এই এলাকার বিধায়ক তারা আমাদের এই পঞ্চায়েতের একটা এই সমস্যা সমাধানের জন্য একটা উন্নয়ন কমিটি বানিয়ে দিয়েছেন। এই উন্নয়ন কমিটির মাধ্যমে আগামী দিন এই পঞ্চায়েত চলবে এবং আমি আশাবাদী এই উন্নয়ন কমিটির মাধ্যমে 45 কমলপুর মন্ডলের যে অন্তর্গত যে 15টি পঞ্চায়েত আছে এই 15টি পঞ্চায়েতের মধ্যে আমাদের পঞ্চায়েত আদর্শ পঞ্চায়েত হিসাবে আমরা গড়ে তুলবো, এটাই আমার কামনা। এখন যারা প্রধান উপপ্রধান যাদেরকে নির্বাচিত বা মনোনীত করা হয়েছে তারা শপথ নিয়েছেন, এখন তাদেরকে আপনারা মেনেছেন বা তাদেরকে আপনারা মানবেন? তাদেরকে আমরা মানতে বাধ্য। আমরা মানতে চাইছিলাম না, কিন্তু যেহেতু তারা শপথ নিয়েছেন, আমাদের দলের বিধায়ক প্রাণপ্রিয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ও মাননীয় মন্ডল সভাপতির প্রচেষ্টা তথা অনুরোধে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, তাদের যে সিদ্ধান্ত তা আমরা মেনে নিয়েছি। এই কমিটিতে প্রধান এবং উপপ্রধান তারা দুজনই আছে, অন্য কেউ নেই। বাকি সবাই কার্যকর্তা মিলে 11 জনের কমিটি হয়েছে। এই কমিটি স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা এই কমিটির কাগজ কার কাছে তুলে দিয়েছেন, বা পঞ্চায়েত সচিব তাতে সম্মতি জানিয়েছেন, বা পঞ্চায়েত সচিব তা জেনেছেন? হ্যাঁ, পঞ্চায়েত সচিব যে তাইনের কাছেই আমরা বলাই চৌধুরী তাইনের নাম, তাইনের কাছে আমরা এই কপিটা দিয়ে দিচ্ছি। এবং আপনাদের যে বিধায়ক মন্ডল নেতৃত্ব তারা জেনেছেন বিষয়টা? তারাও মিললে সেটা এই কমিটি বানিয়েছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ওকে।